প্রিয় দর্শক, এই মুহূর্তের সামুদ্রিক সতর্কতা সংক্রান্ত খবরে সকলকে স্বাগত জানাই ওশেন আপডেটস 365 চ্যানেলে। এবং ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই সকলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করব, যাতে প্রতিদিনের নিয়মিত আপডেট সমুদ্র, বঙ্গোপসাগর, আরব সাগর এবং এদিকে বঙ্গোপসাগর লাগোয়া বাংলাদেশের উপকূলবর্তী যে বিভাগগুলি রয়েছে তার উপরে ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড় এবং যে ঝোড়ো হাওয়া তার প্রভাব কীরকম থাকতে পারে এবং সমুদ্র কখন কীরকম পরিস্থিতিতে থাকবে তা সবই জানানো হবে এই ভিডিওটির মাধ্যমে। এবং এই চ্যানেলে সাধারণত এই ধরনের যে আপডেট সেগুলো দেওয়া হবে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেওয়ার অনুরোধ জানাই। তো এই মুহূর্তে সবথেকে সামুদ্রিক যে বড় আপডেট রয়েছে তার মধ্যে যা থাকছে যে আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে। এটি বঙ্গোপসাগরের উত্তর বঙ্গোপসাগর এবং তার আশেপাশের বাংলাদেশের যে উপকূলবর্তী বিভাগগুলি রয়েছে, বিশেষ করে খুলনা বিভাগের আশেপাশে কিন্তু এই ঘূর্ণাবর্তটি তৈরি হবে। আজ 23শে অগাস্ট, আগামীকাল 24শে অগাস্ট সকালের মধ্যে এই ঘূর্ণাবর্তটির কেন্দ্রস্থল অবস্থান করবে সুন্দরবন এলাকার ওপরে, এদিকে খুলনা বিভাগের আশেপাশে বঙ্গোপসাগরের ওপরেই থাকবে এবং কিছুটা স্থলভাগ কিছুটা জলভাগ নিয়ে এর কেন্দ্রস্থলের উৎপত্তি হবে, অর্থাৎ ঘূর্ণাবর্তটির সৃষ্টি হবে। তার পরবর্তী সময়ে আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু এটি প্রবল শক্তি অর্জন করবে এবং যা দেখা যাচ্ছে যে শক্তি বৃদ্ধি যখন করবে তখন যে সময়কাল থাকতে পারে সেটি হচ্ছে আগামীকাল 24 তারিখ বিকেলের দিকে এর শক্তি কিন্তু বৃদ্ধি পাবে এবং সেই অনুযায়ী এটি সেই সময় আগামীকাল বিকেল থেকে এদিকে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কক্সবাজার ও কুমিল্লা জেলার ওপর দিয়ে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সর্বোচ্চ ঝোড়ো দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী সময়ে এর প্রভাব কিন্তু যথেষ্টই থাকবে। এর বরিশাল বিভাগের প্রভাব মোটামুটি বেশি থাকবে এবং তার পরবর্তী সময় 25 তারিখে আগামীকাল যদি দেখা যায় তাহলে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের আশেপাশের যে দ্বীপ অঞ্চলগুলি রয়েছে, হাতিয়া সহ বাকি যে দ্বীপ অঞ্চলগুলি রয়েছে তার উপরে কিন্তু এই প্রবল ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যেতে পারে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, এদিকে কুমিল্লা, বরিশাল বিভাগের প্রায় সমগ্র বরিশাল এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকা, প্রায় সম্পূর্ণ ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের কিছু অংশের ওপর দিয়ে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া সর্বোচ্চ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 25 তারিখ মোটামুটি এর প্রভাব বেশিরভাগ সময়ই থাকবে। কখনো কখনো দমকা হওয়ার যে পরিমাণ সেটা কিন্তু 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হতে পারে। 26 তারিখেও এর প্রভাব মোটামুটি বজায় থাকবে, তবে 26 তারিখে উপকূলবর্তী এলাকার মধ্যে এদিকে চট্টগ্রাম, কক্সবাজার এবং এইদিকে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং রাজশাহী বিভাগ ও ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে বেশিরভাগ এলাকার ওপর দিয়ে কিন্তু এই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে এই ঘূর্ণাবর্তটির প্রভাব মোটামুটি 26 তারিখের পরে ধীরে ধীরে কমে যাবে। তবে আবারও যে আপডেট এই মুহূর্তে আরেকটি পাওয়া যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ থেকে, যে 30-31 তারিখে মধ্য বঙ্গোপসাগরে কিন্তু আরও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে। এই সংক্রান্ত আপডেট আমরা পরে আবার ডিটেলসে জানাবো এই ঘূর্ণাবর্তের প্রভাবে কোথায় কীরকম অবস্থা থাকতে পারে। আরও একটি খবর এই মুহূর্তে যা জানা যাচ্ছে, সামুদ্রিক যে আপডেট এই মুহূর্তে রয়েছে, যে আরব সাগরের আশেপাশে কিন্তু আরও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে। এই মুহূর্তে যে সিচুয়েশন দেখা যাচ্ছে সেই অনুযায়ী আগামী মোটামুটি 24-25 তারিখে কিন্তু আরব সাগরও উত্তাল হবে এবং 26 তারিখ রাত থেকে ভারতের গুজরাট যে স্থলভাগ রয়েছে সেই স্থলভাগ এবং এদিকে মোটামুটি গুজরাট এবং এদিকে জামনগর এবং তার আশেপাশে আহমেদাবাদের আশেপাশে কিন্তু এই যে ঘূর্ণাবর্ত তার কেন্দ্রস্থল থাকতে পারে। 27 তারিখে এটি প্রবল শক্তি অর্জন করবে এবং যা দেখে মনে হচ্ছে এটি একটি মৌসুমি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। মৌসুমি ঘূর্ণিঝড়ে আগামী 27 তারিখ বিকেলের মধ্যে এটি কিন্তু একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে সাধারণত স্থলভাগে এই ঘূর্ণিঝড় তৈরি হয় না, তবে এখানে যা দেখা যাচ্ছে এটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কম হলেও মৌসুমি ঘূর্ণাবর্ত বা লঘুচাপ হতে পারে, শক্তিশালী সুস্পষ্ট লঘুচাপ হতে পারে। এবং 28 তারিখে এই লঘুচাপটি প্রবল শক্তি অর্জন করে এর যে কেন্দ্রীয় চাপ হবে সেটি প্রায় 995 HPA, অর্থাৎ অনেকটাই কমে যাবে। এটি কিন্তু তারপরে 29 তারিখে জলভাগে অর্থাৎ আরব সাগরে কিন্তু প্রবেশ করবে। আরব সাগরে যখন প্রবেশ করবে তখন কিন্তু এটি একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং তার পরবর্তী সময়ে এটি আরব সাগরের ওপর দিয়ে গিয়ে
সৌদি আরব এবং ওমানের ওপরে গিয়ে মানে এর যে ল্যান্ডফল, সেই ল্যান্ডফল কিন্তু ঘটাবে, অর্থাৎ স্থলভাগে আঘাত করবে। তো দর্শক, এই ছিল আপাতত সামুদ্রিক আপডেট। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।